রিসেন্টলি ব্রাজিলের কার্নিভালকে ঘিরে ইন্টারনেটে অনেক বেশি সমালোচনা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করব ব্রাজিলের কার্নিভালে যা সম্পূর্ণ স্যাটানিক ছিল। এখানে কার্নিভালের নাম করে স্যাটানিক রিচুয়াল করা হয় এবং এর 2-3 সপ্তাহ পরে অনেক বড় ল্যান্ডস্লাইড এবং আজাব আসে। এতে অনেক লোকেদের ঘর বাড়ি রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনা কি ঘটেছিল সেই কার্নিভালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেনিং এ তারা একটি গেট বানিয়েছে যা লেফট রাইট সাইডে ক্রস রয়েছে এবং এন্ট্রান্সে দুটি ল্যান্টার্ন লাইট লাগানো হয়েছে এবং একটি গেটওয়েও রয়েছে। গেটওয়ে দিয়ে তারা হেভেনকে শো করেছে এবং অন্যদিকে এটাকেও তারা উল্টো করে হেলকে রিপ্রেজেন্ট করছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রিচুয়াল এবং ডান্স করছে তারা এবং প্রত্যেক গ্রুপের কস্টিউম এবং থিমও ভিন্ন ভিন্ন। এরপরে আসে 3টি আপেল। এই আপেলের রাইট সাইডে কিছু রেড মানুষ এবং লেফট সাইডে হোয়াইট মানুষদের দেখানো হয়েছে, যার মাধ্যমে রেড দ্বারা হেলের মানুষ এবং হোয়াইট দ্বারা প্যারাডাইসের মানুষদের বোঝানো হয়েছে। এভাবে তারা অ্যাডাম এবং ইভের বিটেন অ্যাপেলের কনসেপ্টকে বুঝিয়েছে। আমি জানি এসব আপনারা বিশ্বাস করবেন না, তাই এর পরের জিনিসটার দিকে লক্ষ্য করেন। এখানে তারা একটি বিশাল বড় সাপ বানিয়েছে যা খ্রিস্টানদের বাইবেলের মতে শয়তানকে সিম্বলাইজ করে। দেখেন, প্রথমে তারা একটি গেটওয়ে দেখায়, এরপর আপেল, এর আশেপাশে খারাপ এবং ভালো মানুষদের দেখায়, দেন একটি সাপকে দেখায় এবং সাপের উপরে রয়েছে একজন ব্যক্তি যে এটাকে কন্ট্রোল করছে। এই ব্যক্তিটিও সম্পূর্ণ কালো পোশাক পরে আছে, তাকে সম্পূর্ণ ইবেল দেখানো হয় এবং তার হাতে এবং আশেপাশে সাপের মুখেও আপেল দেখানো হয়, যার মাধ্যমে অ্যাডাম এবং ইভের স্টোরি দেখানো হচ্ছে। যে কোনো অ্যাওয়ার্ড শো লাইক অস্কার, গ্র্যামি, স্পোর্টস সেরেমনি, অলিম্পিক ইত্যাদি শোতে কেনই বা এই টাইপের জিনিস শো করানো হবে, তাও আবার টিভি শো যা সম্পূর্ণ ব্রডকাস্ট হচ্ছে, এর কোনো কিছুর সেন্সই তৈরি করে না। আরও মজার ব্যাপার হচ্ছে এরপরের আরও একটি গ্রুপ আসে যেখানে দেখা যায় সম্পূর্ণ আস্ত একটি ডেভিল, যার সামনে একজন কালো পোশাক পরা মহিলা রয়েছে, এটিকে চালনা করছে। এখানে এই মহিলাকে উইচ হিসাবে দেখানো হয় এবং এই মহিলা হাতের ইশারায় ম্যাজিক করে বড় বড় ডেভিলদের কন্ট্রোল করছে। এটা স্পষ্ট দেখা যায় এখানে স্যাটানিক রিচুয়াল হচ্ছে। প্রমাণ তো আপনাদের চোখের সামনেই রয়েছে। এখানেই শেষ হয়নি, এরপরে একজন কিংকেও দেখানো হয় যে এই সম্পূর্ণ কিছুর উপরে রাজ করছে এবং তার আশেপাশে ছোট ছোট অনেক ডেভিল ডান্স করছে এবং আশেপাশে সাধারণ মানুষ তো রয়েছে। এই কার্নিভালে শুধু স্যাটানিক রিচুয়াল হয়েছে এমনটা নয়, অন্য ধর্মের উপর আঘাত করাও হয়েছে। তা দেখে খ্রিস্টানরা সবচেয়ে বেশি রাগ হয়। এটা দেখার পর যে একজন লোককে একটি ডেভিল মারতে মারতে নিয়ে যাচ্ছে, খ্রিস্টানরা বলা শুরু করে দেয়, কিভাবে তো আমাদের জিসাসকে নিয়ে এভাবে মজা করছো। এসব নতুন কিছু নয়, এর আগেও দেখানো হয় একটি কার্নিভালে একটি ডেভিল থেকে একটি বুল শেপের মূর্তি তৈরি হয় এবং তা দেখে সবাই সেই বুলটিকে পূজা করা শুরু করে দেয়। তা হযরত মুসা আলাইহিস সালামের সময়ের লোকদের হওয়া ঘটনাকে পুনরায় দেখায়, যেখানে সময়ের লোকেরা গোবর হতে গরুর আকৃতির একটি মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে দেয়। খ্রিস্টান ধর্মে তারা আলাইহিস সালামকে মোজেস বলে। ভাবে তারা ফেস্টিভ্যাল গুলোতে ধর্ম নিয়ে মজা করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। তারা মানুষের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে খেলছে। সব স্যাটানিক রিচুয়াল করার পরে ব্রাজিলের ওই সিটিতে অনেক আজাব আসে এবং প্রায় অর্ধেক সিটি ধ্বংস হয়ে যায়। এগুলো দেখেও তারা ভয় পাচ্ছে না, উল্টো বলছে বৃষ্টির ফলে এমন হয়েছে। তাদের উচিত এইগুলো দেখে তাদের এই স্যাটানিক রিচুয়াল, কার্নিভাল এইসব বন্ধ করে দেওয়া। সামনে তা না হলে সামনে তাদের জন্য আরো আযাব অপেক্ষা করছে। এরা নিজেরাও জানে না, কারণ এরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে।